কি সাজবেন? কণ্ঠে নেবেন তুলসীর মালা। কারা কারা তুলসীর মালা নিয়েছেন? প্রকৃত তুলসীর মালা হাত তুলবেন। খুশি খুশি, বহুত খুশি। যে ছোট ছোট ভাইগুলো হাত তুলসীর মালা নিতে পারেননি তাদের জন্য বলি, যারা আজকে পর্যন্ত নিতে পারলেন তুলসীর মালা তাদেরকে বলি, হরে কৃষ্ণ। এইদিকে বলো, তুলসীর মালা নেবেন কেন? তুলসীর মালা নেবেন কেন? আস্তে আস্তে। তুলসীর মালা নেবেন কেন? তুলসীর মালা নেবেন এই জন্যে, বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, জনে বলবেন বেড়া দেবেন না দেবেন না? জনে বলুন দেবেন। বাড়িতে বেগুন বেগুন হ্যাঁ বাচ্চা, বাড়িতে বেগুন গাছ লাগালে কি করতে হবে? বেড়া দিতে হবে। কেন? ছাগল গরুতে ছিঁড়ে খাবে। ও মায়েরা, গুরুদেব আমাদের কানে বীজ মন্ত্র দিয়েছে আমাদের দেহ জমিত কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে বলে। যদি আপনারা তুলসীর মালা নামক বেড়া না দিন, তবে কামিনী কাঞ্চন ছাগলে নিতাই গৌর হরি বল। আর তুলসীর মালা পড়বেন কেন? দুটো যুক্তি, তিনটে যুক্তি। বিজ্ঞান বললো সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না। আমি 100% গ্যারান্টি দিলাম তা নয়, বৈষ্ণব শাস্ত্র গ্যারান্টি দিল যে তুলসীর মালা কণ্ঠে নিয়ে কেউ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে হাজার বজ্রপাত হোক, ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। এইবার বলি মায়েরা, যারা সাপ নাচাতে আসে তারা দেখবেন সাপ যখন ফনা তুলে নাচায় যারা, তখন দেখবেন হাতটা এমনি এমনি করে, করে না? জোরে বলুন হ্যাঁ না? করে না? যখন এমনি এমনি করে তখন দেখবেন সাপ বারবার দংশন করার চেষ্টা করে কিন্তু কামড়াতে পারে না। কেন? তার হাতে একটা তুলসী মালার বেল্ট বাঁধা আছে। ওই তুলসীর সুগন্ধে সাপ নিতাই গৌর হরি বল হয়ে যাবে। ওই যে তুলসী বাগানে কোনো সাপ দেখতে পাবেন না, যদি দেখতে পান ও যত তাড়াতাড়ি পারে ওখান থেকে বিদায় নেবার চেষ্টা করে। ওই যে তুলসীর মালা যদি আপনার কণ্ঠে থাকে, তবে আপনাকে সাপে কামড়ানোর চান্স কম আছে। এটা বিজ্ঞান জ্ঞান। তাহলে এবার আপনারা বলবেন ধর্ম কি বলছে? ধরুন আপনি মেদিনীপুর থেকে আমাদের বীরভূম গেলেন, আপনি ট্রেনে গেলেন, আমরাও যাচ্ছিলাম কীর্তন করে ট্রেনে, হঠাৎ আপনি মারা গেলেন, বলা তো যায় না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসতে পারে। আপনি কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই যে আপনি বাড়ি ফিরতে পারবেন। রাত্রিবেলায় শুনে গ্যারান্টি নাই যে সকালবেলায় চোখ খুলবেন বাবা। এই জন্য মায়েরা, কীর্তন এমন একটা জিনিস, তত্ত্ব বলেই যাবো, সকাল হয়ে যাবে কিন্তু শেষ হবে না। আস্তে আস্তে এদিকে সবাই লক্ষ্য করুন, বাচ্চাদের গন্ডগোল না করে চুপচাপ নিয়ে যান। হরে কৃষ্ণ। বলছে যে তুলসীর মালা পরবেন কেন? আপনি ট্রেনে যাচ্ছেন, মারা গেলেন, আমরা ট্রেনে গান করে যাচ্ছিলাম, বললাম কোথাকারকে ট্রেন থেকে ফেলে দে, এর কণ্ঠে তুলসীর মালা নাই, এর সঙ্গে কেউ নাই। কিন্তু মা, যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, কি বলবো? রে ই আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দিবা। যদি আপনার কণ্ঠে তুলসীর মালা থাকে, আপনার দেহটা কোথাও পড়ে থাকবে না। কেন? শিকার কুকুরে ছিঁড়ে খাবে না। কেন না? যে কোনো ভক্ত আপনার দেহটাকে সৎকার করবে। তার প্রমাণ কি? রাম ভক্ত হনুমান যখন মারা যায়, হিন্দু ছেলেরা দেখবেন টাকা পয়সা আদায় করে তাকে সমাধি দেয়। কেন বলুন তো? কোনো হিন্দু কোনোদিন হনুমান মরা দেখতে পারে না। দেখে নেবেন আপনারা, হনুমান মরে পড়ে আছে, দেখবেন কোনো হিন্দু ছেলে ওখানে পেরিয়ে যাবে না। কেন বলুন তো? সঙ্গে সঙ্গে দাঁড়াবে, 5 টাকা 10 টাকা আদায় করে একটা কি করবে? সুন্দর সমাধি দিয়ে দেবে। এটা নিয়ম, ভক্তি নিয়ম। তাই মায়েরা, এটা গেল কি ধর্মীয় যুক্তি। বাস্তব যুক্তি কি? ধরুন আজকে এনাদের বাড়িতে ভোজ হচ্ছে, হরে কৃষ্ণ, এনাদের বাড়িতে ভোজ হচ্ছে, কালকে প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করবে। সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় দিয়ে একটা বেল বাঁধা থাকে, আপনি তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, এর একজন মালিক আছে। তত্ত্ব কি বললো? এই জগতে যে জন তুলসীর মালা নামক বেল পড়তে পেরেছে, তার কেউ আপন থাকার না থাকে, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জগতে সবাই তোমার পর হয়ে যেতে পারে, কিন্তু গোবিন্দকে ডাকলে গোবিন্দ কোনোদিন পর হয় না মা। ওই জন্য গোবিন্দকে ডাকুন, গোবিন্দ পর হয় না। এই জগতে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ভগবান কোনোদিন ছেড়ে যাবে না, যদি ভগবানকে আপনারা ডাকতে পারেন। আস্তে। এইবার তুলসী মালা পরার একটা বাস্তব কথা বলে রাখি আপনাদেরকে। তুলসীর মালা হলো মাস্টার। এইদিকে এইদিকে এইদিকে। কেন মাস্টার? আপনি তুলসীর মালা পরেছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো বাড়ি থেকে একটা পেয়ারার ডাল রাস্তায় ঝুলছে, 4টে পেয়ারা টুকটুক করে আপনার দিকে তাকাচ্ছে, আপনি কি করবেন? নিশ্চয়ই প্রণাম করে বাড়ি চলে যাবেন, নাকি? মনে মনে ভাবছেন ফাঁক যদি পায় দেখবো, কেউ নাই, তাহলে কি হয় দেখবো। কিন্তু কণ্ঠে যদি তুলসীর মালা থাকে তাহলে কি করবেন? এইদিকে কণ্ঠে তুলসীর মালা থাকলে কি করবেন? মনে মনে ভাববেন পাছে লোকে কিছু বলে, এই মালা পড়েছিস, তিলক নিয়েছিস আর চুরি করছিস,
পাছে লোকে কিছু বলে এই যে তুলসীর মালা দরকার। তবে একটা কথা বলি, যারা তুলসীর মালা নেবেন মায়েরা, তারা নিরামিষ খাবেন, দাদা ভাইরা নিরামিষ খাবেন। তুলসীর মালা নিয়ে কেউ যদি আমিষ খায়, মহা 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 অন্যায়ের ভাগী করছে। আপনি নেবেন না তবু আচ্ছা, তুলসীর মালা নিয়ে আপনি আমিষ খাবেন না। এই গত কয়েকদিন আগে এক জায়গায় গান করতে গেছিলাম, একটা ছেলে বললো, দাদা এখন তুলসীর মালা নিলে আমিষ নিরামিষে কোনো ব্যাপার নেই। বলে কিরকম? এখন তুলসী মালার সিস্টেম চেঞ্জ। তার মানে কি? প্যাচ সিস্টেম তুলসী মালা। বলে বুঝলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, পেঁয়াজ খুলে দিলাম, আবার সকালবেলায় পেঁয়াজ লাগিয়ে দিলাম। না না, এই পেঁয়াজ লাগা পড়া যিনি করবেন তার কিন্তু হবে না। ওই যে নিবেদন আপনাদের কাছে, তুলসীকে যিনি সম্মান দিতে পারবেন তার গোবিন্দ কৃপা। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা? এদিকে দেখান। বলছে মা আমি সাজবো, আমাকে সাজিয়ে দাও কিভাবে? অলকা তিলকা ভাবে বনমালা দিমা বলে, 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 মোহনিয়া মোহনিয়া বাসুদেব মোহনিয়া মোহনিয়া বাসুদেব মোহনিয়া মোহনিয়া বাসুদেব হাতি মোহনিয়া মোহনিয়া বাসুদেব হাতি। মা সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে। আমার সময় হলো সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, গোঠে যাবার সময় হলো সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা গোঠে যাবার সময় হলো আজ দেরি সেদিন গোঠে যাবার সময় হলো আজ দেরি সেদিন গোঠে যাবার সময় হলো সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, মা। আর কি করবে ও মা? সিধা মসু দামোদাম। এই যে কারা কারা দাঁড়িয়ে আছে না, বলে তুমি তো বলছো আমাকে ঘরে থাকতে, কিন্তু আমি থাকবো কি করে? না বল লক্ষ্য ধেনুদর কে যোগাবে তিনদর, অজিনব লক্ষ্য ধেনুদর কে যোগাবে তিনদর, না বল লক্ষ্য ধেনুদর কে যোগাবে তিনদর। গৃহ মাঝে রহিতে না পারি, 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 ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, 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 ঘরে রইতে না পারি। একটু বলবেন আপনারা, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজিয়ে দিল, মাথায় দিল কোন পাখির পুচ্ছ? জোরে বলুন, কাক না কোকিলের? একটু জোরে বলবেন, কার? আচ্ছা, এখানে একটা প্রশ্নের উত্তর কেউ যদি দিতে পারে আমি কীর্তনে খুব আনন্দ পাবো। কি প্রশ্ন বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছটাকে মাথায় নিল কেন? এত পাখির পুচ্ছ থাকতে ভগবান ময়ূর পুচ্ছটাকে নিল কেন? একটা একটা করে জানবেন। ময়ূরটা পূর্বজন্মে কে ছিল? ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল তো। যখন বনবাসে গেল মা, তখন দেখবেন একটা পাখি, রাবণ যখন সীতাকে হরণ করে যাচ্ছে, একটা পাখি বাধা দিয়েছিল। পাখিটার নাম কি? আর একটু জোরে বলুন। জটায়ু। আসতে। তো জটায়ু যখন বাধা দিল, জটায়ু ডানা কি করলো? রামচন্দ্র কেটে ফেলে দিল। জটায়ু কাঁদছে, প্রভু আমি আমার মাকে রক্ষা করতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। যখনই বলেছে আমি আমার মাকে রক্ষা করতে পারলাম না, সঙ্গে সঙ্গে ভগবান এসে বলে, এই জটায়ু তোর এই অবস্থা কে করলো? বলছে রাবণ। বল জটায়ু তুই তার বাঁচবি না, তো শেষ ইচ্ছা কি? কেঁদে কেঁদে বলে উঠলো, প্রভু আমি তো মরে যাবার বাঁচবো না, তবে শেষ ইচ্ছা আমার একটা আছে। কি শেষ ইচ্ছা? হলো আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। এখানে যাদের কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন করবেন, ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করবেন, প্রভু জন্মে জন্মে যেন মানুষ কুলে জন্ম নিয়ে যেন তোমার চরণ সেবা করতে পারি। মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে তার মানুষ কুলে জন্ম হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তবে তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। বলবেন কেমন করে? যে ধান সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, ওই ধানের যেমন গাছ হয় না, ঠিক সেরকম
যে দেহ হরিনামে সিদ্ধ হয় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়। ওই জন্য জটায়ুকে রামচন্দ্র বলল, জটায়ু তুই আমার সঙ্গী থাকবি, তবে হ্যাঁ আমি আগামী তারপরে কৃষ্ণ হব, তুই হবি ময়ূর পাখি, তোর পুচ্ছটা আমি মাথায় নেব। আচ্ছা বাবা, এতদিন ধরে কীর্তন শুনছেন, আপনাদের কাছে নিবেদন রইল, জটায়ু পাখিকে ময়ূর করলো কেন? কেন জটায়ু পাখিকে কাক করলো না? কেন জটায়ু পাখিকে ওই কোকিল করলো না? কেন তাকে ময়ূর করলো? আসলে জেনে নিন, ময়ূর ময়ূরী মিলন করে না, অথচ বাচ্চা হয়। আপনারা প্রশ্ন করবেন, এটা কোনদিন শুনেছেন? যে কোনো জীবের মিলন হয়, সঙ্গম হয়, তবে বাচ্চা হয়, কিন্তু ময়ূর ময়ূরী কোনোদিন মিলন করে না, বাচ্চা হয়। প্রশ্ন করবেন কি করে হয়? এদিকে আমাকে তাকান, কি করে হয়? ওই যে ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে, আর নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয়, সেই বীর্য হাওয়া পেয়ে যখন আকাশে উড়ে যায় মুড়ির মতো, ময়ূরী ভাবে এগুলো খাবার বটে, খাবার ভেবে টুকটুক করে খায়, তার থেকে ডিম হয়, তারপর বাচ্চা হয়। ময়ূর ময়ূরী মিলন করলো না, অথচ তাদের বাচ্চা হলো। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছটাকে নিয়ে জগৎকে শিক্ষা দিলেন, এই জগৎ আমার প্রেমের মধ্যে কোনো কামনা নেই, আমার প্রেমের মধ্যে কোনো বাসনা নেই, আমার মতো প্রেম যে করতে পারবে সে নিতাই গৌর হরি বল বলে গোবিন্দ চরণে। এবার এতজন ভক্ত এসছেন, একজন বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর পুচ্ছটা ডান দিকে হেলে থাকতো না বাম দিকে হেলে থাকতো? জোরে বলুন, কোন দিকে? যে ঘুমাচ্ছে সে বলুন আস্তে, কোন দিকে হেলে থাকতো? বাম দিকে হেলে থাকতো। আমাদের দেখান, বাম দিকে হেলে থাকতো কেন? দুটো কারণ আছে, কারণগুলো শোনা। একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে কি নিয়ে ঝগড়া হয়? কাজ নিয়ে। ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরপুচ্ছ মাথাতে, নূপুর চরণে। ময়ূরপুচ্ছ বলছে, নূপুর তুই হলি ছোট লোক, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি হলাম বড় লোক, আর তুই গোবিন্দের পায়ে থাকিস, তুই হলি ছোট লোক। নূপুর কেঁদে কেঁদে বলল, ময়ূরপুচ্ছ রে, যদি হও নিচু তবে পাবে কিছু, যদি হও নিচু, হরে কৃষ্ণ, যদি হও নিচু তবে পাবে কিছু। যে নিজেকে উঁচু মনে করেছে সে আর পায় না, যে নিচু মনে করেছে সে পায়। নূপুর কেঁদে কেঁদে বলল, দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝে একজন থাকে যে বিচার করে। ময়ূরপুচ্ছ নূপুরের মাঝে একজন থাকে, তার নাম কি? বাঁশি। বাঁশি বলল, শোনে রে ময়ূরপুচ্ছ, তুই একা একা গর্ব করছিস, তুই উঁচু জায়গায় আছিস, কিন্তু তত্ত্ব কি বলছে জানিস? এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকিতে চায় না। মায়েরা গোবিন্দের কোন জায়গাটা পছন্দ, চরণটা না বদনটা? বলুন, কেন বদনটা কারো করে পছন্দ হয় না? না না, চরণ না ধরলে বদনে যাওয়া যাবে। সঙ্গে সঙ্গে বাঁশি বলছে, ওরে ময়ূরপুচ্ছ, এ জগতে জগতে এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নূপুর রে, তুই যদি জায়গা পেয়েছিস, তুই সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নূপুরের আনন্দ আর ধরে না। নূপুরে জিতম 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 আর আনন্দ ধরে না রে, গোবিন্দের আগা চরণে পেয়ে জিতম জিতম জিতম। এই যে ময়ূরপুচ্ছ তখন নূপুরকে বলছে, নূপুর রে, এতদিন আমার অহংকার ছিল আমি গোবিন্দের মাথায় ছিল, আজকে জেনে গেলাম কি জানিস? তুই প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখিস, কিন্তু আমি তো কোনোদিন গোবিন্দের চরণের। বাবা, ভক্ত দিল নিচু দেয়। নূপুর কত নরম সুরে বলছে দেখুন। ময়ূরপুচ্ছ যখন ভক্তের কত নরম সুরে বলছে, ওরে নূপুর রে, আমার অহংকার অভিমান সব ভেঙে গেল, তুই চরণ পেয়েছিস, তুই গোবিন্দের চরণ ধুলা মাখিস। আমার ভাগ্যে কোনোদিন হয় না, আমার গোবিন্দ যেদিন গোচারণ থেকে ফিরে আসে, ওরে নূপুর রে, তুই কি করবি জানি? আমি বাম দিকে হেলে থাকবো, আরে দিবি দিবি ধরা ওরাইয়ে দিবি, দিবি ধরা ওরাইয়ে দিবি, তুই দিবি দিবি ধরা
আমি মাথা পেতে ধারণ করিব ভুলের মাথা পেতে ধারণ আমায় দিবে দিবে ধরা উড়াইয়ে দিবি এই দিয়ে দেখান বাবা, ময়ূরপুচ্ছ জানে ডান দিকে থাকলে তো গোবিন্দ বদন দেখতে পাবো, বাম দিকে থাকলে তো আমার গোবিন্দ বদন দেখতে দেবো। আমি যদি সোজা থাকি তাহলে গোবিন্দ বদন দেখবো, আমি ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে যদি হেরে থাকি তাহলে গোবিন্দ বদন তো দেখতে পাবো, তার সাথে সাথে আমি রাধা বদন দেখতে পাবো। হরি বল হরি বল। আমি রাধার বদন দেখিতে পাবো, রাধার বদন দেখতে পাবো। ওই আমি রাধা বদন দেখতে পাবো তাই তো বামে হেরে রাধা বদন দেখতে পাবো, তাই তো বারে আমি রাধার বদন দেখিতে পাবো, আমি রাধার বদন দেখিতে পাবো, আমি রাধার বদন দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো যে যেখানে বসে আছেন কথাগুলো মন দিয়ে শুনবেন, যদি হও নিচু তবে পাবে কিছু। কুরুক্ষেত্রে